আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রাউফু ইসলাম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব সহ মোট 14 জন হেভিওয়েট আসামিকে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনার দায়ের করা মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে। বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে তারা সবাই কারাগারে রয়েছেন। জুলাই-আগস্ট গণহত্যায় যাদের ট্রাইব্যুনালে তোলা হচ্ছে, উল্লেখযোগ্যরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন, মাওলানা ভাসানীর জন্ম না হলে আমরা বাংলাদেশের নাগরিক হতাম না, তার জন্ম না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না, আর বাংলাদেশ না হলে আমাদের এই অবস্থা হতো না। রোববার সকালে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, অতি সম্প্রতি বাংলাদেশে একটা মারাত্মক পরিবর্তন হয়েছে, কিন্তু অতীতকে বর্জন করে কেউ যদি পরিবর্তন করতে চায় তাহলে আহাম্মকের স্বর্গে বাস করছে। 2 দিন পরে তাদেরকেও এরকম হতে হবে। মানুষ খুব আশা করেছিল, কিন্তু গত এই 3 মাসে মানুষের আশার মতো ফল পায় নাই। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পাসপোর্টের আবেদন স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। হত্যা মামলার পর আত্মগোপনে থেকে আবেদন করায় তা স্থগিত করা হয়েছে। একই সাথে তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনের পাসপোর্ট আবেদনটিও স্থগিত করা হয়। রোববার এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে হত্যা মামলার আসামি হলেও বিশেষ ব্যবস্থাপনায় শিরিন শারমিনের ফিঙ্গারপ্রিন্ট, ছবি ও চোখের আইরিশ নেওয়া হয়। এর সঙ্গে পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জড়িত ছিলেন। পাসপোর্ট অফিসে গিয়ে আবেদন করতে না পারলেও বেশ কিছু মামলার আসামি এমন অনেক নেতাকে অনৈতিক সুবিধায় পাসপোর্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাত্রায় যুক্তরাজ্য প্রফেসর ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দেশটির ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। রোববার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাত্রায় অন্তর্বর্তী সরকার কী ধরনের সহায়তা চায় সে অনুযায়ী পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে যুক্তরাজ্য। রাজনৈতিক সমঝোতার বিষয়ে ক্যাথরিন ওয়েস্ট বলেন, প্রফেসর ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন, আর সেটা উন্মোচিত হওয়ার আশা রাখছেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণের জন্য একটি উন্নত গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সরকারের সংকল্পকে তারা স্বাগত জানিয়েছেন। এ সময় রোহিঙ্গাদের জন্য আরও 10 মিলিয়ন ব্রিটিশ পাউন্ড সহায়তার ঘোষণা দেন ক্যাথরিন। 2017 সালের 14 জুন চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উত্তর পাদুয়ার নিজ বাড়ি থেকে সাদা পোশাকে তুলে নেওয়া হয় সাইফুল ইসলাম তারেককে। তার অপরাধ ছিল তিনি ইসলামী ছাত্র শিবিরের স্থানীয় শাখার কর্মী। গাড়িতে উঠিয়ে চোখ বেঁধে তাকে পতেঙ্গা র্যাব 7 অফিসে নেওয়া হয়। 3 বছর পর 2020 সালের 20 জুন তাকে ফুলবাড়িয়া থানার সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ময়মনসিংহ কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। দীর্ঘ 10 মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। রোববার দুপুরে গুমের শিকার হওয়া ছাত্র শিবিরের সাবেক এক কর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ করার পর গুম জীবনের ভয়াবহতার কথা গণমাধ্যমের সামনে তুলে ধরেন। ঢাকায় সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা আঞ্জুমান আরা শিল্পী। সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে কাজ করে বেশ প্রশংসা পেয়েছিলেন সে সময়। তবে প্রায় 2 দশক ধরে তিনি চলচ্চিত্রে নেই। তবুও দর্শকের আগ্রহ কমেনি তার প্রতি। এদিকে এই অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।
চিত্রনায়িকা আঞ্জুমান আরার শিল্পী এবং তার স্বামী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান HBM ইকবাল সহ তাদের 3 সন্তানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছেন। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও প্রতিপক্ষের কাছে 2-1 গোলের ব্যবধানে হারতে হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। দলের এমন হারের দিনে রেফারির সিদ্ধান্তে মাঠেই রাগ ছেড়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সেই ফুটেজ নিয়ে শোরগোল শুরু হয়েছে নতুন করে। সেখানে মেসিকে রেফারির সাথে বেশ উচ্চ বাক্য বিনিময় করতে দেখা যায়। ভিডিওতে মেসির ক্ষোভ প্রকাশ বোঝা গেলেও রেফারিকে ঠিক কী বলেছিলেন তা এতদিন ছিল অজানা। মেসি সেই সময় রেফারিকে বলেছিলেন, তুমি একজন কাপুরুষ, তাকে মেসি পছন্দ করেন না। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফ ইসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।